আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিগত অবশ্যই সম্মানে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা টেক্সট অ্যানিমেশন নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা আমাদের একটা টেক্সটকে অ্যানিমেট করতে পারি এবং সেই সাথে আমরা এটা জানবো যে কিভাবে অন্যের প্রেসেট আমরা ইউজ করতে পারি। এই দুটি জিনিসই আজকের ভিডিওতে শিখবো। সো আর কথা না বাড়াই চলেন অ্যাডোবি প্রিমিয়ার পথে চলে যাই। ওকে, আমি অ্যাডোবি প্রিমিয়ার পথে চলে আসছি। গত লেসনে আমরা এই কাজটা এখানে করেছিলাম। আর আজকে এই ক্লাসে মূলত আমরা টেক্সট অ্যানিমেশন করবো। টেক্সট অ্যানিমেশন করার জন্য আমাদের এখানে কিন্তু টেক্সট টুল রয়েছে। আমরা যদি ক্লিক আর একটু ড্র্যাগ করে উপরে উঠাই তাহলে কিন্তু টেক্সট টুল রয়েছে বা আমরা কিবোর্ডে টি প্রেস করলে কিন্তু আমাদের টেক্সট টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। লাইক এখানে কিছু একটা লিখবো, লেখার জন্য আমি লিখে দিচ্ছি এস ইব্রাহিম ইসলাম আইটি। এখানে আমি লিখলাম ইব্রাহিম আইটি। এবার দেখেন এখানে কিন্তু আমাদের টাইমলাইন একটা লেয়ার পড়েছে। আমাদের লেয়ারে ডাবল ক্লিক করি তাহলে এখানে আমাদের টেক্সটটা দেখাচ্ছে ইব্রাহিম আইটি প্লাস আমাদের এই যে এই লেয়ারটা কিন্তু এসেনশিয়াল গ্রাফিক্স ওপেন হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রে যদি এসেনশিয়াল গ্রাফিক্স ওপেন না হয় তাহলে মেনু রেন্ডারে এসে উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করে এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সটা এনেবল করে নেবেন। এবার আমরা এটাকে পজিশনে নিয়ে যাব। আমরা প্রথমে এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। লাইক আমরা এসেনশিয়াল গ্রাফিক্স এর এই যে এখানে লোগোটা রয়েছে এই লোগোতে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা এটাকে আমাদের পজিশনে নিয়ে আসবো এন্ড এটাতে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা নিচে নামতে পারি। এছাড়াও কিন্তু আমরা ইফেক্ট কন্ট্রোলে এসে পজিশন এবং স্কেল বড় ছোট করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি। লাইক আমি এখানে রাখলাম। এবার আমার এই টেক্সটটা কতটুকু দরকার অতটুকু রাখবো। আমি চাচ্ছি এই টেক্সটটা বাহির থেকে আমাদের ভিডিওর ভিতরে ঢুকবে এবং আস্তে করে স্লাইড করে বের হয়ে চলে যাবে, ফ্রেম আউট হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটাকে আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে একদম আমাদের টাইমলাইনটা যতটুকু প্রয়োজন আমাদের লেয়ারটা ততটুকু টেনে দিলাম। এবার আমি চাচ্ছি এটাকে বাহির থেকে আমাদের ভিডিওতে আসবে। সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে এটার পজিশনটা চেঞ্জ করে বাহিরে নিয়ে যাব। ওকে, আমরা আগের একটা এপিসোডে নিশ্চয়ই এটা জেনেছিলাম যে যেখানে যেখানে আমাদের এরকম ঘড়ির সাইন রয়েছে সেখানে সেখানে আমরা অ্যানিমেট করতে পারবো, যেটাকে আমরা টগল অ্যানিমেশন বলি। আমরা পজিশনের টগল অ্যানিমেশনটা অন করে দিব। আমি চাচ্ছি যে এতটুক এসে আমার যে টেক্সট রয়েছে টেক্সটটা এই দিক দিয়ে ফ্রেম আউট হবে। এবার আমরা ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা জাস্ট টেনে এই দিক দিয়ে ফ্রেম আউট করে দিব। এবার যদি আমি ভিডিওটা প্লে করি শুরু থেকে তাহলে আমার টেক্সটটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, এখানে হোয়াইট হওয়ার ফলে এখানে হোয়াইট, ল্যাপটপও হোয়াইট, আমার টেক্সটও হোয়াইট, যার ফলে দেখা যাচ্ছে না। লাইক আমি যেটাকে কালার করে দেই, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। ওকে, আমি লাল কালার করে দিলাম। ওকে, এবার কিন্তু দেখা যাবে লাইক ওকে টেক্সটটা কিন্তু এখান থেকে চলে গেল, অনেক দ্রুত চলে যাচ্ছে। এটাকে আমরা স্লো করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমরা এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ইফেক্ট মোডে চলে আসবো। এখানে দেখেন আমরা পজিশন আন্ডারে কি ফ্রেমিংটা করেছি, এখানে কিন্তু দুইটা কি ফ্রেমিং করেছি, এটার ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিব। ওকে, আমি লাইক এতটুকু করে দিলাম। এবার দেখেন এটা কিন্তু স্লো যাবে, এবারে স্লো যাচ্ছে। এখানে মূল কথা হচ্ছে আমরা যে দুইটা কি ফ্রেমিং রয়েছে এই কি ফ্রেমিং এর ডিসটেন্স যদি আমি কমিয়ে দেই তাহলে অনেক ফাস্ট যাবে, আর যদি বাড়িয়ে দেই তাহলে স্লো যাবে। ওকে, আমি একটু আরেকটু বাড়িয়ে দিলাম, এতে করে কি হচ্ছে আরেকটু স্লো যাচ্ছে। এবার আমি চাচ্ছি আমরা স্লো কিভাবে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিতে পারি এটা তো আমরা দেখলাম। এবার ধরুন আমি চাচ্ছি যেটা ছোট আছে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, সেক্ষেত্রে আমরা যেটা করব আমি চাচ্ছি যে এটাকে বন্ধ করে দিই আপাতত। ওকে, আমরা এখানে রাখলাম। আমি চাচ্ছি যে এটাকে একটু ছোট করে, আমি চাচ্ছি যে এটা কি একদম ছোট থাকবে। ওকে, এখানে রাখলাম। এবার আমি চাচ্ছি যে এটা আস্তে আস্তে বড় হবে। ওকে, আমি চাচ্ছি যে এখান থেকে শুরু করব। এখানে আমরা একটা স্কেল যে রয়েছে স্কেল আন্ডার একটা কি ফ্রেমিং লাগাই দিব, বা আমরা এখান থেকে টগল অ্যানিমেশনটা অন করে দিব, এখানে একটা কি ফ্রেমিং পড়বে। দেন আমি চাচ্ছি যে এতটুকু সময় পার হওয়ার পরে কিংবা এখানে এখানে আসার পরে আমাদের এই যে ইব্রাহিম আইটি এলাকাটা বড় হয়ে সামনের দিকে আসবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আসার পরে আমরা জাস্ট এখানে একটা কি ফ্রেমিং এ অ্যাড কি ফ্রেমিং এ ক্লিক করব গোল বৃত্ততে, তাহলে এখানে একটা কি ফ্রেমিং পড়বে। দেন আমরা স্কেলটা বাড়িয়ে দিব এন্ড পজিশনটা ঠিক করে নেব। ওকে, এবার যদি আমি প্লে করি ভিডিওটা তাহলে কিন্তু এটা এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে সামনের দিকে আসছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এটা বড় হয়ে সামনের দিকে আসছে, এবার আমি চাচ্ছি যে আস্তে করে অপাসিটিটা কমে যাবে, মানে আস্তে আস্তে টেক্সটটা ভ্যানিশ হয়ে যাবে। সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে এতটুকু হোল্ড রাখলাম। এবার এখানে দেখেন এইটার যে অপাসিটি রয়েছে, এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটার একটা অপাসিটি আছে তাই না। এবার আমরা এই লেয়ারের যে একটা অপাসিটি আছে ওই অপাসিটির আন্ডারে আমরা এখানে কি ফিমিংটা করব। ওকে, আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু এই লেয়ারের এখানে কিন্তু অপাসিটি রয়েছে, আমরা যদি কমিয়ে দিই তাহলে শেষ হয়ে গেল, বাড়িয়ে দিলে চলে আসছে। এবার আমি চাচ্ছি লাইক এটা বড় হয়েছে এখান পর্যন্ত এসে, এবার এখান থেকে 1-2 সেকেন্ডের ভিতরে চাচ্ছি এটা ভ্যানিশ হয়ে যাবে। আমি একটু আমি এতটুক সময়ের ভিতরে চাচ্ছি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি এতটুকু গিয়ে আমার অপাসিটিটা একদম জিরো করে দিলাম। তাহলে কি হচ্ছে, মূল বিষয়টা বড় হলো, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আস্তে আস্তে আরো স্লো ভ্যানিশ হওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে দুটো কি ফ্রেমিং যে দিয়েছি অপাসিটির আন্ডারে দুইটা কি ফ্রেমিং এর দূরত্ব বাড়িয়ে দিব আমরা, দুইটা কি ফ্রেমিং এর দূরত্ব আমরা বাড়িয়ে দিব। তাহলে কিন্তু এটা আরো স্লো মোশনে হবে। লাইক আসছে,
এবার আস্তে 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 কিন্তু অপাসিটিটা ডাউন হয়ে একদম ভ্যানিশ হয়ে গেছে। সো আমরা এতক্ষণ নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা বেসিক লেভেলের কি ফ্রেমিং করতে পারি। এবার আমরা দেখবো যে কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলের টেক্সট অ্যানিমেশন করতে পারি এবং সেই সাথে আমরা কিভাবে অন্যের প্রিসেট ইউজ করতে পারি। এখানে মূলত আমরা বেসিক যে টেক্সট অ্যানিমেশন গুলা বা টেক্সট অ্যানিমেট গুলা সেগুলো দেখছি। এবার আমরা অন্যর একটা প্রিসেট ইউজ করি। অন্য প্রিসেট ইউজ করার জন্য আমি এটাকে সিলেক্ট করে কেটে দিলাম। এবার আমরা চলে যাবো আমাদের ইসেনশিয়াল গ্রাফিক্সে। এবার এখানে যদি আমরা ব্রাউজে আসি তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ট্রানজিশন বা অনেকগুলো টেক্সট ট্রানজিশন দিয়ে রেখেছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেগুলো একদম ফ্রিতে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু স্টকও রয়েছে। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা বাই করে থাকেন তাহলে এখানে প্রিমিয়াম যে টেক্সট গুলো রয়েছে বা টেক্সট অ্যানিমেশন গুলো দিয়েছে সেগুলো পাবেন। যদি আপনি বাই না করেন তাহলে ফ্রিতে যেগুলো আছে সেগুলো পাবেন। লাইক আমি এখানে যদি আসি, এখানে কিন্তু ফ্রিতে মোটামুটি অনেক কিছু দিয়ে রেখেছে, এগুলো পাবেন। এখন যেহেতু আমি অন্যের পিসে ইউজ করবো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এই কোণার মধ্যে অ্যাড অপশন রয়েছে, অ্যাড মোশন গ্রাফিক্স টেমপ্লেট। আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ফোল্ডার অপশন ওপেন হবে। আমরা চলে যাব সেই ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা আমাদের সেই মোশন গ্রাফিক্স টেমপ্লেটটা ডাউনলোড করে রেখেছি। লাইক আমি এখানে ডাউনলোড করে রেখেছি। এই যে এখানে কিন্তু একটা টেমপ্লেট আছে, আমরা এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছিল, আমরা আনজিপ করেছি। আমি যদি মিনিমাইজ করে দেখাই, লাইক আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে দেখেন miskit.com আমি চলে আসছিলাম। আমরা যদি এখানে লিখি miskit.com তাহলে miskit.com আমরা পেয়ে যাব। এন্ড এখানে miskit.com এ আসার পরে এখানে দেখেন টেমপ্লেট রয়েছে। এখানে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন অনেক টেমপ্লেট রয়েছে, এগুলো একদম ফ্রিতে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি এখান থেকে যে এই যে টেক্সটের টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লেগেছে, আমি এটা ডাউনলোড করেছি। ডাউনলোড করার জন্য এটাতে ক্লিক করব এন্ড ডাউনলোড ফ্রি টেমপ্লেট, এটাতে ক্লিক করলে এখানে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। ওকে, জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আপনারা শুধু এটাকে এক্সট্রাক্ট করে নেবেন বা আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে আমরা এখানে Adobe Premiere Pro তে চলে আসলাম। এখানে আমরা ইনস্টল মোশন গ্রাফিক্স টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করে আমরা যেখানে এটাকে আনজিপ করেছি আমরা সেই ফোল্ডারে চলে যাব। লাইক আমি এই ফোল্ডারে চলে আসলাম। এখানে দেখেন এই miskit.com থেকে যে নামাইছি, এখানে দেখেন miskit 321 কিন্তু একটা নাম রয়েছে। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব। এন্ড ওপেনে ক্লিক করার পর এখানে আমরা ইয়েস দিয়ে দিব। এই টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে। এন্ড আমরা যদি খুঁজে না পাই তাহলে এখানে রিসেন্টলিতে ক্লিক করব। তাহলে আমরা এইমাত্র যেটা ইনপুট করেছি এটা এখানে পেয়ে যাব। লাইক আমরা এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে আমরা আমাদের টাইমলাইনে ছেড়ে দিব। এবার একটু লোডিং নেবে। লাইক আমাদের এখানে টেমপ্লেটটা চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে সেটাকে শুধু আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কিন্তু আমাদের টেক্সট গুলো দেখতে পাবো, যেখানে কি কি টেক্সট আছে। এন্ড আমরা একটু ছোট করে নিই এটাকে প্রথমত। লাইক ওকে, আমাদের টেমপ্লেটটাকে একটু ছোট করে নিলাম। আমরা ইফেক্ট কন্ট্রোলে আসলাম। ইফেক্ট কন্ট্রোলে এসে আমরা মোশন অর্ডার দিকে এটাকে ছোট করে নিলাম। ওকে, এবার আমরা এখানে এই যে এখানে টেক্সট রয়েছে এই পাশে, আমরা এটাতে ডাবল ক্লিক করলে এইদিকে মূলত এসেনশিয়াল গ্রাফিক্সে ওপেন হচ্ছে, এদিকে আবার আমাদের গ্রাফিক্সে ওপেন হচ্ছে। আমরা গ্রাফিক্সের আন্ডারে গিয়ে আমরা এখানে চেঞ্জ করে দেব। লাইক আমি লিখে দিলাম ইব্রাহিম আইটি লিখলাম এবং নিচের লাইনে লিখলাম ভিডিও এডিটিং। ওকে, নিচের লাইনে লিখলাম তাহলে ভিডিও এডিটিং। এবার যদি আমি এন্টার করি তাহলে এখানে কি হচ্ছে, আমি ক্লিক এন্ড ড্র্যাগ করে একদম শুরুতে নিয়ে গেলাম। এবার ভিডিওটা যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা এখানে সুন্দরভাবে কিন্তু চলে আসছে, ইব্রাহিম আইটি নিচে ভিডিও এডিটিং। ওকে, দেন আবার চলে গিয়েছে। সো এইভাবে আপনারা চাইলে অন্য প্রিসেটে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। প্রিসেট ইউজ করতে পারেন সাধারণত miskit.com থেকে, এছাড়াও pixabay.com রয়েছে, তারপর ইনভার্টার এলিমেন্ট রয়েছে, মোশন এরো রয়েছে। এগুলো দিয়ে কিন্তু আপনি চাইলেই এরকম আরো অনেক ইন্টারেস্টিং টেমপ্লেট আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করে সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারেন। সো এই ছিল আমাদের টেক্সট অ্যানিমেশনের ক্লাস। আমি আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো মুস্তি সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।